নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। অস্ত্রের কোপে জখম সৈফ আলী খান, ফেরার হামলাকারী। বাড়িতে ঢুকে পড়া অচেনা ব্যক্তিকে বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন জনপ্রিয় চিত্র তারকা সৈফ আলী খান। বুধবার রাত 2টো নাগাদ মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজের অ্যাপার্টমেন্টেই ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গেই তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারও হয়েছে। তাঁর শরীরে প্রায় 3 ইঞ্চি ক্ষত হয়েছে বলেই হাসপাতাল সূত্রে সংবাদ মাধ্যম জেনেছে। আততায়ী এখনো ফেরার। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তি চুরি করতেই ঢুকেছিল। সে সময় সৈফের পরিচারিকা দেখে ফেলে চিৎকার করেন। সেটা শুনেই সৈফ ছুটে যান। তখনই সৈফের শরীরে ধারালো অস্ত্রের কোপ দিয়ে আততায়ী পালায়। ওই অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তা রয়েছে। তা এড়িয়ে আততায়ী ঢুকলো কিভাবে সেটাই পুলিশ খতিয়ে দেখছে। 3 জন নিরাপত্তা রক্ষীকে পুলিশ জেরাও করছে। আসছি পরবর্তী খবরে। ইসরায়েল হামাস চুক্তি 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি। সব ঠিকঠাক থাকলে আগামী 19 জানুয়ারি ইসরায়েলের হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেই গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটবে। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিন ধরেই যুদ্ধ চলছিল। গাজায় বহু প্রাণহানি হয়েছে। সেখানে যুদ্ধ থামাতে বুধবার মধ্যস্থতাকারী কাতার শান্তি চুক্তির কথা ঘোষণা করেছে। আমেরিকাও গোটা প্রক্রিয়ায় রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলেন চুক্তিটি রবিবার থেকে কার্যকর হবে। 42 দিন যুদ্ধবিরতি। চুক্তি অনুসারে পণবন্দীদের মুক্তি দেবে হামাস। ইসরায়েলেও নতুন করে হামলা চালাবে না। আসছি পরবর্তী খবরে। 4 মাওবাদী নেতার আত্মসমর্পণ। ছত্তিশগড়ের 4 মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন। নাশকতা সহ 40টির বেশি গুরুতর মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের মাথার দাম রাখা হয়েছিল 32 লক্ষ টাকা। সেখানের জেলা প্রশাসন জানিয়েছে এই সাফল্য ছত্তিশগড়ের গ্রাম পুলিশের। গত বছর ওই জেলায় মোট 792 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। আসছি পরবর্তী খবরে। গাছেও কিউআর কোড চন্দননগরে। মোবাইল ফোনে, দোকানে, যানবাহনে, অফিসে কিউআর কোড এখন সর্বত্রই দেখা যায়। এবার চন্দননগরে গাছের গায়ে লাগানো হলো কিউআর কোড। সেখানে স্ক্যান করলে গাছটি সম্পর্কে সব তথ্য জানা যাবে। চন্দননগর পুর নিগমের উদ্যোগে এই কাজটি শুরু হয়েছে। এই মুহূর্তের শেষ খবর। ছেলেকে দিয়ে নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন মায়ের। নিজের নাবালক ছেলেকে দিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করানো এবং তাকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টার দায়ে একজন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সঙ্গে 61,000 টাকা জরিমানা। জয়পুর মেট্রোপলিটন সিটির পক্সো আদালত ওই রায় দিয়েছে। 10 বছর আগে মামলা দায়ের হয়। বিচারের রায় দিতে গিয়ে বিচারক মহিলাকে দোষী সাব্যস্ত করে বলেছেন, আপনি মা নন, আপনি হলেন সমাজের ক্যাকটাস। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরে আসবো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.